এখন আমাদের রাজ্যের জন্য আগামী 7 দিনের যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 3-4 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই এখন খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাবা। তবে দক্ষিণবঙ্গের জন্য কেবলমাত্র আজকে যেমন বিক্ষিপ্তভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল তাই আগামীকাল অনেক জায়গাতেই এবং তারপরের দিন 21-22 অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের জন্য নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 24-25 তারিখ নাগাদ। তখন এক দু জায়গায় করে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে এখন আমাদের আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গেও প্রায় অনেক জায়গাতে বা সব জায়গাতেও বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে। সেখানে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেমন আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার মধ্যে। তবে উত্তরবঙ্গে এই যে ভারী বৃষ্টিপাত এটি তো স্বাভাবিকভাবেই এক দু জায়গায় হয়, তেমন খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। আর কলকাতার জন্য যেটা বলা হচ্ছে সেটা কলকাতাতে এখন আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ হবে, কোনো কোনো সময়ে আংশিক আকাশ থাকবে এবং সূর্যালোকও থাকবে। তবে কিছু কিছু সময় আবার সাধারণত মেঘলা আকাশ হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হতে পারে। তবে সেটি কিছু সময়ের জন্য, বেশিরভাগ সময়ই পাটলি থেকে আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং রৌদ্রোজ্জ্বল কিছুটা থাকবে আগামী 3-4 দিন পর্যন্ত। বা 3-4 দিন পরে আবার কিছুটা মেঘলা আকাশ বাড়বে এবং বৃষ্টিপাতও কিছুটা বাড়তে পারে। আর এখন আমাদের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আগামী 4-5 দিনের জন্য নেই। এই হচ্ছে এখানকার পূর্বাভাস।